আজকে ফ্যাক্টরিতে সারাদিন যা যা কিছু ঘটেছে, হ্যাঁ, ওই ফ্যাক্টরিতে গন্ডগোল, রাধার মাথায় পাথর ছোড়া, সব সব কিছু আমি ঘটিয়েছি। ইয়েস, আমি। তুমি তো জিনিয়াস গো। সে তো বটেই, খালি তোমাকে পছন্দ করার সময় না আমার এই জিনিয়াস চোখ দুটো ধোঁকা খেয়ে গেছে। সবসময় আর কি ভাল লাগে না। এই শোনো না, ওই মলে যে হাঙ্গামা হয়েছে না, সেটার পেছনে তোমার যে হাত আছে সেটা কেউ বুঝে যাবে না তো? কি টের পাবে রমলা? আমি সবসময় মেঘের আড়াল থেকে যুদ্ধ করি, আমার নাগাল পাওয়া অত সহজ নয়। তুমি মেঘের আড়াল থেকে অনেক যুদ্ধ করলে, সেসব যুদ্ধ করে কি লাভ হলো সেটা আমাকে একটু বুঝিয়ে বলো। এসবি গভর্নমেন্টসের তালা তো তুমি ঝোলাতে পারলে না। একটুর জন্য রমলা, একটুর জন্য ফসকে গেল গো। কত কষ্ট করে ম্যানেজ করলাম ওই ইউনিয়ন লিডার মনতোষকে, সব কিছু বুঝিয়ে বাঁচিয়ে যখন রেডি, কিন্তু পাখি পালিয়ে গেল, একটুর জন্য ফসকে গেল, একটু। হ্যাঁ, তোমার আর তোমার ছেলে সবই তো একটুর জন্য ফসকে যায়। আর ওই রাধা মাথায় ইটের বাড়ি খেয়ে ওয়ার্কারদের সঙ্গে ঝামেলা করে আবার ওদের মাথায় হাত বুলিয়ে শান্ত করে ক্রিসের সঙ্গে ড্যাং ড্যাং করে বাড়ি চলে এসছে। তাই তো দেখছি, যতবার ক্রিস বিপদে পড়ছে ও রক্ষা কবচ দাঁড়িয়ে পড়ছে। আবারও এই বাড়িতে এসে উঠেছে, তাই না? হ্যাঁ, শুধু এই বাড়িতে এসে উঠেছে না, ও তো সহজে নড়বে বলে মনে হচ্ছে না, বরং আমাদের ভিটে মাটি চাটি করে ছাড়বে। চুপ কর তো, তুই টেনশনের সময় তো এত ডিপ্রেসিং কথাবার্তা বলো না, ভালো লাগে না। ওই শ্রমিকগুলোকে ইমোশনাল ফুল বানিয়েছে বলে কি আমাকেও পারবে নাকি? হ্যাঁ, সেই ফুলকে আর কি ফুল বানাবে নতুন করে? রমলা, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর ওই রাধা মেয়েটা যে বারবার তোমাকে মাত করে দিয়ে যাচ্ছে, আর তুমি বসে বসে আঙুল চুষছো। না, আমার কোন কুকীর্তিটা সকলের কাছে ধরা পড়ে গেছে বলো তো? ওই যে কোম্পানির 15 লাখ টাকা গায়েব করে দিলাম, ঘাপলা চাপা পড়ে গেছে। ক্রিসের অ্যাক্সিডেন্ট চাপা পড়ে গেছে। তারপরে ওই ব্যাংকের লোকটাকে সিং স্কিং সেজে যে উস্কানি দিলাম, সেটা চাপা পড়ে গেছে। হ্যাঁ, তেমনি এই শ্রমিক আন্দোলনটাও চাপা পড়ে যাবে। চাপা। তোমাকে না আমার বালি চাপা দিয়ে দিতে ইচ্ছে করছে। আরে সবই যদি চাপা পড়ে যায়, তাহলে আখেরে লাভের লাভটা কি হলো? আমরা তো যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। তুমি না বড্ড একটু তাড়াহুড়ো করছো রমলা, এটা আমার উপর ভরসা রাখো। আমি ছোট ছোট কাজ নিয়ে ঢুকে পড়ছি, শুনছুয়ে পরে যখন ফল হয়ে বেরোবো না, তখন দেখবে। ছুঁচোয় ঢুকছো? তা কোন পথ দিয়ে ছুঁচোয় ঢুকছো তুমি? হ্যাঁ, সব পথই তো রাধা তালা দিয়ে দিয়েছে গো। কিন্তু একটা ফাঁক যে রয়ে গেছে, সেটা হলো ক্রিস আর রাধার সম্পর্কের ফাঁক। ওদের ডিভোর্সের ফাঁক দিয়ে আমাকে টুক করে গলে যেতে হবে, তারপর নিজের আখেরটা গুছিয়ে নিয়ে কোম্পানিতে ঘুণ পোকার মতো ঢুকে কুড়ে কুড়ে কোম্পানির সমস্ত কিছু নষ্ট করে ফেলতে হবে। বুঝেছ রমলা? হ্যাঁ, ওদের সম্পর্কের ভাঙনের যে ঝনঝন শব্দ, সেই শব্দে আমার কোম্পানিতে শীত কাটার শব্দ কেউ টেরই পাবে না, টেরই পাবে না। বুঝতে পেরেছ? মানে খেল খতম, পয়সা হজম। না, তোমাকে এক্সট্রা 2 চামচ চিনি দিয়ে আমি কামি করে দিচ্ছি। কি ব্যাপার, আজকে শিউলি ঘরে ঘরে বেডটি দিচ্ছে? রাধা কি তাহলে অলরেডি গন? কেন, রাধার হাতে চা ছাড়া কি তোমার মুখে রুচছে না? এমা, না না, তা নয়, বরং উল্টোটা। মানে ও যতই চলে যাব করুক না কেন, মানে এই বাড়ি, শপিং মল, এই সমস্ত ছেড়ে ও চলে যাবার মেয়ে তো নয়। রাধা কোথাও যাবে না। আমি যাব কাকুন্দি। আমি আজ সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাব। জোর করে জোড়া তালি দিয়ে তো কোনো সম্পর্ক বাঁচানো যায় না, আর আমার আর স্যারের মধ্যে তো কোনো সম্পর্ক তৈরিই হয়নি। তাই আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। এই থাক থাক, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, আমার জন্য এটাই যথেষ্ট। ভুলেও এই বাড়িতে ফিরে আসার কথা ভেবো না তুমি। ফিরবো না।
এই বাবাটাকে এইভাবে পথে বসিয়ে তুই চলে যাবি মা? কোথায় যাবি আমায় বল, কোথায় যাবি? রাধা, তুমি কাটওয়া ফিরবে না এটা তো আমি খুব ভালো করে জানি। কোথায় যাবে তুমি? এখনো তো কিছু ঠিক করিনি, দেখি যদি কোনো পেইং গেস্ট বা লেডিস হোস্টেল পাওয়া যায়। শুভেন্দু ওকে যেতে দাও। আই থিঙ্ক শি ইজ ভেরি সেলফ সাফিসিয়েন্ট। যে মেয়েটা রাত্রিরে একা বেরিয়ে যেতে পারে সে দিনের বেলা নিশ্চয়ই একটা ওর জন্য শেল্টার খুঁজে নিতে পারবে। লেট ইট গো। পারলেও আমরা ওকে শেল্টার খুঁজে নিতে দেব না। আরে মা, তোর মাথার ওপর তোর এই অধম বাবার বানানো এই ছাদটা তো আছে, তার তলায় আশ্রয় নিতে তোর এত কষ্ট হচ্ছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। রাধা, তুমি বড়দের একটাও কথা শুনবে না? তুমি যা ডিসিশন নেবে সেটাই কি শেষ কথা? বড়দের কথাই তো শুনছি কাকন্দি। কি বললে তুমি? কি বললে? বড়দের কথা শুনছো মানে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এবার আসছি। দাঁড়াও। এই মুহূর্তে এইভাবে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারবে না। ক্রিশ, কেন যেতে পারবে না? কারণ হয়তো আমাদের অনেক প্রবলেম ছিল, ওর মাথায় চোট লেগেছিল, দুর্বল ছিল, রাত হয়ে গেছিল, একা মেয়ের পক্ষে রাস্তায় ঘোরার রিস্কি ছিল, তাই আমাদের বাড়িতে ও শেল্টার নিয়েছিল। আজকে কি প্রবলেম? আজও কেন যেতে পারবে না? কারণ আছে মম, আর সেই জন্য ওকে আমি এখানে থাকতে বলছি। তুমি কিন্তু এবার না রাধার উপর জোর জুলুম করা শুরু করে দিয়েছো ক্রিশ। আরে বাবা, ও যদি এ বাড়িতে থাকতে না চায় তাহলে থাকবে না। ও যদি জবটা করতে না চায় তাহলে করবে না। ওর লাইফ, তুমি তুমি কেন ওর সাথে এরকম করছো? যদি যেতে চায় তাহলে লেট হার গো না। ড্যাড, রাধা যাতে ভালো থাকে ক্রিশ তো সেটাই করছে, ওকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া থেকে আটকাচ্ছে। কিন্তু ক্রিস সেটা না বুঝে করছে। আসলে ক্রিস যদি সত্যি রিয়েলাইজ করে ও কি করতে চাইছে তাহলে আর কোনো সমস্যাই থাকে না। কি হলো? তুমি এখনো সুটকেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও, পড়ে যাও। আপনি কেন বুঝতে পারছেন না? আমার এখন বাড়ি যাওয়াটা দরকার। What? বাড়ি? ইউ মিন কাটুয়া? রাধা, তুমি এখন বাড়ি চলে গেলে আমাদের সামার কালেকশনের ডিজাইনগুলো কে করবে? আরে বাবা, আপনার সামার কালেকশনের ডিজাইন আমি করে দেব। আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাব বলেছি, চাকরি তো ছেড়ে যাব বলিনি। আমি রোজই অফিসে যাব আর আপনার সময়ের আগেই আমি সব ডিজাইন করে দেব, কিন্তু এই মুহূর্তে আমাকে যেতে দিন। কি বলছো তুমি রাধা? তুমি এখন কাটোয়া যাবে একা একা? ও মা, আরে ও বিয়ের আগে কাটোয়া থেকে এই যে অফিস যাতায়াত করতে, তুমি কি দিয়ে আসা নিয়ে আসা করতে নাকি? যেতে চাইছে যাক। এরপর কিন্তু বাড়াবাড়ি করলে বাড়ির বাইরে এক পাও বেরোতে দেব না। যাও। এরা নাকি ডিভোর্স করে আলাদা থাকবে, এক মুহূর্ত একে অন্যজনকে ছেড়ে থাকতে পারে না, স্পেশালি ক্রিশ।